নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটার মধ্যে আপনাদের সাথে একটু বোগেনভিলিয়া নিয়ে আলোচনা করব। যেনারা বোগেনভিলিয়া নতুন করতে চান, আপনারা কোন ভ্যারাইটিগুলো করলে আপনারা সবসময় ফুল পাবেন, তো সেগুলোই আপনাদেরকে শেয়ার করব। আর তার আগে আমি বলে নিই, আমি আবার এই চ্যানেলটা নতুন ওপেন করলাম, তার জন্য এই ভিডিওটা নতুন করে আমাকে শ্যুট করতে হচ্ছে। আমি আমার ছাদ বাগানের সমস্ত গাছ আপনাদেরকে শেয়ার করব আজকে এই ভিডিওটার মধ্যে। আমার আগে যে চ্যানেলগুলো সব ডিলিট হয়ে গেছে, আপনারা তো জানেন। সেই চ্যানেলগুলো কেন ডিলিট হয়ে যায় সেটাও একটু বলে নিই। একটা চ্যানেলে যদি কোনো রকম প্রবলেম থাকে, কমিউনিটি গাইডলাইন্স আমরা ভুল করে থাকি, তাহলে সেই চ্যানেলটা ইউটিউব ডিলিট করে দেয়। আর সেই ডিভাইড থেকে যতগুলো চ্যানেল আমরা ওপেন করি, সেই সমস্ত চ্যানেলগুলোকেই ডিলিট করে দেয়। এই চ্যানেলটা আবার ওপেন করলাম, এই চ্যানেলটাতে কী হবে আমি জানি না। তো যাই হোক, আপনাদের কোনো অসুবিধা নেই, আপনারা ভিডিও দেখতে পাবেন যে কোনো চ্যানেল থেকে। আমার ফ্রেশ অবশ্যই দেখে চিনতে পারবেন আমাকে, আর গাছগুলো দেখে চিনতে পারবেন। আর আমাদের তো বাড়ি পূর্ব মেদিনীপুরে, আমি প্রায় সময় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের নার্সারির ভিডিও করে আপনাদেরকে শেয়ার করি। আপনারা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি এই চ্যানেলটাতে বিভিন্ন ধরনের গাছ নিয়ে ভিডিও করব। তো চলুন, আজকে আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে জাস্ট কয়েকটা গাছ শেয়ার করছি, যেটাতে বছরের প্রায় সময় ফুল আসে বোগেনভিলিয়ার। চলুন দেখাচ্ছি। তো গাইস, প্রথমেই আমি আমার এই সেরা ভ্যারাইটির গাছটা দেখাই। এই যে দেখুন, চিলি রাইস। এই ভ্যারাইটির গাছটা আপনারা অবশ্যই করবেন ছাদ বাগানে। কালারেও খুব সুন্দর কম্বিনেশন, আর এটাতে বছরের প্রায় সময় কিন্তু ফুল থাকে। বর্ষাকাল এখন ভাদ্র মাস চলছে, তো ভাদ্র মাসে আমার এই গাছটাতে প্রচণ্ড ফুল এসেছে। ছোট গাছ, এটাতে অনেকটাই ছোট, কত ফুল এসেছে দেখুন। এই যে চিলির, আপনাদেরকে আমি সবসময় বলবো আপনারা চিলির ভ্যারাইটির গাছ অবশ্যই করবেন। যেনারা বোগেনভিলিয়া করতে চান, আমার শুধু ভিডিও দেখে আপনারা করবেন না, ডিসিশন নেবেন না। আরও অন্যান্য জনের ভিডিও দেখবেন, অবশ্যই ওনারাও বলবে যে চিলি ভ্যারাইটির গাছ খুবই ভালো। কারণ আমি এই চিলি ভ্যারাইটির গাছগুলো রেখেছি। এটা চিলির রেড আছে, চিলির আরও অন্যান্য কালার ভ্যারাইটি হয়, চিলি অরেঞ্জ হয়, আর চিলির ইয়েলো হয়। তো সমস্ত ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন, কয়েকটা ভ্যারাইটি। তো এটা চিলির রেড আছে, আর ওটা চিলির আইস দেখালাম। তো চিলির ভ্যারাইটির গাছগুলোতে প্রচণ্ড ফুল থাকে। আর আপনারা এই যে মাহারা করতে পারেন। মাহারার এটা হালকা পিঙ্ক, এর থেকে ডিপ পিঙ্কটা আছে। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের মুহূর্তে আমি ভিডিওটা শেয়ার করছি, শ্যুট করছি আর কি। আমার ছাদ বাগানে যেসব গাছগুলো আছে আমি আপনাদেরকে পরবর্তীতে পরিচয় করিয়ে দেব। আর এটা আছে থিমা ভ্যারাইটির গাছ। দেখুন, সমস্ত গাছই আছে। আমি আপনাদেরকে আগের চ্যানেলগুলোতে হয়তো শেয়ার করেছি, কিন্তু ওই ভিডিওগুলো অনেকেই দেখেনি। তো তার জন্য আমি এই ভিডিওটার মধ্যে শেয়ার করছি। এই ভিডিওটা খুব বেশি বড় করব না, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এটা থাই ইম্পেরিয়াল ডিলাইট। আমার উচ্চারণ হচ্ছে না, এত এই নামটা কঠিন। এই গাছটার নাম থাই ইম্পেরিয়াল ডিলাইট। তো এই গাছটার ফুলের কিন্তু কালার কম্বিনেশন খুবই সুন্দর। এটা আমার প্রায় 1 বছরের গাছ। এই গাছটা আমি বুদ্ধদেব নার্সারি থেকে এনেছিলাম, এখন কত সুন্দর বড় হয়ে গেছে দেখুন। আর এই ভ্যারাইটিটাও খুব ভালো, এটাতে কম্বিনেশন হয় কালার। দেখুন, আমি এখানে দেখাচ্ছি। সন্ধ্যের মুহূর্তে হয়ে গেছে, তবু ভিডিওটা আমি শ্যুট করছি, কারণ এই চ্যানেলটাতে আমাকে প্রথমের ভিডিও একটা এমনই করে বানাতে হবে, যেটাতে আমি আপনাদেরকে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করে বলতে পারি। যে এই চ্যানেলগুলো আমার ডিলিট হয়ে গেছে, তার জন্য আমি ভিডিও শ্যুট করে রেখেছিলাম, সেই ভিডিওগুলোই এই চ্যানেলটার মধ্যে আমি শেয়ার করব। কিন্তু তার কথাগুলো একটু আলাদা হয়ে যাবে। কি আলাদা হয়ে যাবে সেটা আমি বলে দিই। আলাদা বলতে আমি বলেছি ওই ভিডিওগুলোতে যে আমার এই চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, আপনারা দেখবেন সেগুলো। তো ওই কথাগুলোকে আপনারা একটু ইগনোর করে দেবেন, কারণ ওই ভিডিওগুলো আমি যখন শ্যুট করেছিলাম তখন সেই আগের চ্যানেলগুলো ছিল, তাই। আর সেই চ্যানেলটা এখন নেই, আমি তাই এই ভিডিওটা একটু আলাদা করে বানালাম। এইসব গাছ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এইসব গাছ আমি কোথা থেকে কিনে আনি, কত কি দাম, আপনারাও কিনতে পারবেন, সব কিছু আমি আলোচনা করব। এখনকার মতো এই ভিডিওটা এই পর্যন্তই থাক। কিভাবে আপনারা ফুলের গাছের চারা তৈরি করবেন, আর আমাদের এই ছোট ছোট ভাইগুলো আমাকে সহযোগিতা করছে ক্যামেরা ধরার জন্য, গাছগুলো ধরিয়ে ধরিয়ে দেখাচ্ছে আপনাদেরকে এগুলো। এখনকার মতো টাটা, বাই। সবাই খুব 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 ভালো থাকুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।
মিনি গোলাপ, এটা মিনি গোলাপের সিজন শীতকালে এই গাছের চারা কিন্তু নার্সারিতে অ্যাভেলেবেল পাওয়া যায়, এখন পাওয়া যায়নি এখনো পর্যন্ত, এই বছর আসেনি আর কি। আর এই কাঠগোলাপটা আমার খুব ভালো লাগে, এই কাঠগোলাপটা নিয়ে আমি একটা ভিডিও করেছি, সেটা আমি অন্যান্য জায়গায় মানে অন্য ভিডিওতে শেয়ার করব, কিভাবে এই কাঠগোলাপটা আমি পটিং করেছিলাম। বর্ষার সময় এই গাছটা পটিং করেছিলাম। বর্ষার সময় গাছ পটিং করলে খুব মানে রিস্ক নিয়ে পটিং করতে হয়, তাও আমি পটিং করেছি টবের মধ্যে। তো চলুন, বাই, টাটা।